বলতে পারছি না আসলে। আমি একটু সিলেক্টিভ সবসময়, একদম ছোটোবেলা থেকেই, তাই না রোমান? তো দেখি আমার হ্যাঁ, যদি কোনো প্রস্তাব পছন্দ হয়, ভালো লাগে, আমার করার মতো হয়, আমি বিশ্বাসযোগ্যভাবে করতে পারি। জানি না। আমি খুব ভাগ্যে বিশ্বাস করি। আমার জীবনে যা যা ঘটেছে, বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে, সব মানে একদমই আল্লাহ প্রদত্ত। প্রি প্ল্যান্ডভাবে আমি খুব গুছিয়ে গুছিয়ে প্ল্যান করে কাজ করছি, এরকম কিচ্ছু না। সো যদি ভাগ্যে থাকে হবে। আমার মনে হয় যে আমার মানে অভিনয় জীবন, আমি তো অনেক দিন হয়ে গেল, প্রায় 25 বছর। তো অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি অভিনয়টা এমনভাবেই করা উচিত যাতে এটা অভিনয় আসলে মনে না হয়। এটাই ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি যদি বলি যে শিল্পীদের অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে না, এটা একদমই মিথ্যা কথা বলা হবে। সব শিল্পীরই স্বীকৃতি পেতে, পুরস্কার পেতে ভালো লাগে। যে কোনো পুরস্কার শিল্পীর কাজকে উৎসাহিত করে, মানে উৎসাহ দেয় তাকে আরও ভালো কাজ করার। তবে আমি যেটা বলবো যে উপযুক্ত ব্যক্তিকে দেওয়া হচ্ছে কিনা পুরস্কার, সেটা একটু বিবেচনা করতে হবে। এটা 11 অক্টোবর রিলিজ হয়েছিল শরতের জবা, শরতেই, হ্যাঁ, দুর্গাপূজাতে। না, এই বছর কিছু নেই, আমি একটু স্লো কাজ করি, আর সিনেমা তো আর 1 বছরে করা যায় না আসলে। দেখি, প্রস্তুতি নিচ্ছি পরবর্তী কাজের। স্বীকৃতি পেতে নিশ্চয়ই ভালো লাগে, অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে। আর আমি আমার প্রথম প্রডিউস করা, ডিরেকশন দেওয়া চলচ্চিত্র শরতের জবার জন্য পুরস্কার পেয়েছি। শরতের জবার জন্য পুরস্কার পেলে আমার অনেক ইন্সপায়ারিং লাগে, অনেক উৎসাহ পাই, পরবর্তী কাজের জন্য ভাবতে ইচ্ছা করে। আর অনেক খ্যাতনামা ব্যক্তিত্বের কাছ থেকে পুরস্কার নিয়েছি, এটাও অনেক ভালো লাগলো আমার। একই স্টেজে আমরা অনেকেই ছিলাম, ভালো লাগছে। সেটা গুছিয়ে না, মানে আমার কাছে তো কাজের প্রস্তাব সবসময় আসে। আমি কিন্তু দীর্ঘ সময়, প্রায় 6 বছর পরে মুভি করলাম। শঙ্খচিল রিলিজ হয়েছিল 2016-তে, আর শরতের জবা হলো হচ্ছে গত বছর 24-এ। তার মানে এই নয় যে এর মধ্যে আমার কোনো নাটক বা তখন নতুন করে ওটিটি এসছে, আগে ওটিটি ছিল না, অথবা সিনেমার অফার আসেনি, তা না। আমি করিনি, আমার মনোপুত হয়নি।